নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছেন, অবহেলিত শোষিত বঞ্চিতদের জন্য কাউকে না কাউকে তো ঝুঁকি নিতেই হবে, তাই আমি সেটা করছি। নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে জাতিসংঘে গরিব বিশ্বের মানুষের মৌলিক অধিকারের প্রশ্নে সোচ্চার হওয়ায় হয়তো অনেকের বিরাগভাজন হতে হবে উল্লেখ করে তার দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মা বাবা ভাই ভাবি সহ পরিবারের সকলকে হত্যা করার পর ৮১ সালে যখন বাংলাদেশে ফিরেছি তখনও জীবন হাতে নিয়ে ফিরেছি। আমি জানি যে ওরা আমাকেও সুযোগ পেলেই শেষ করে দেবে। ন্যায় আর সত্যের জন্য যখন কথা বলবো স্বাভাবিকভাবেই জীবন ঝুঁকিপূর্ণ হবে। সেজন্য সত্য বলবো না, ন্যায়সঙ্গত কথা বলবো না, এটা তো হয় না। তাই আমি বলে যাচ্ছি, অনেক হুমকি এসেছে, জেলেও যেতে হয়েছে, তবুও আমি থামিনি। করোনার ভ্যাকসিন অনেক দেশে পাচ্ছে না, সকলেরই অধিকার রয়েছে টিকা পাবার, তাই আমি ঝুঁকি নিয়ে টিকা সর্বজনীন করার কথা বলেছি। কাউকে না কাউকে তো ঝুঁকি নিতেই হবে, ঝুঁকি নিতে হবে তাদের জন্য যারা অবহেলিত শোষিত বঞ্চিত, অবশ্যই তাদের জন্য কাউকে না কাউকে তো ঝুঁকি নিতেই হবে। আমার তো হারাবার কিছু নেই, সবই তো হারিয়েছি, সুতরাং চিন্তার কিছু নেই। গণমাধ্যমের কাছে কোনো প্রত্যাশা আছে কিনা তা জানতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা তো সবকিছু খুলে দিয়েছি, তাই পত্রিকাগুলো অপবাদ ছাড়া ঘটনামূলক সাংবাদিকতা করতে পারে। দেশের জন্য যা ভালো তা করবে না, এটা তো হতে পারে না। যা মানবিক তা করবে না, এটা তো হতে পারে না। তাই দায়িত্বশীলতাটা সব দিক থেকে সমানভাবে হওয়া দরকার। বেশিরভাগ অর্থ আমরা ব্যয় করছি এই পূর্ণচিকিৎসার ক্ষেত্রে এবং টিকা দেওয়া এবং মানুষের খাদ্য সাহায্য করা পর্যাপ্ত। তো আমাদের নিজস্ব ভবন অবশ্যই আমরা করবো ইনশাল্লাহ, কারণ আপনারা জানেন যে আমি আসার পর থেকে করে যাচ্ছি, তো সেটা হয়তো সময় মতো করা হবে। আমার আমলতে আমার মিডিয়াকে সবকিছু খুলে দিয়েছি। যত বেশি পত্রিকা এখন বের হয়, আগে তো একটি বিটিভি ছিল, রেডিও ছিল, এখন তো আমরা ব্যাপকভাবে খুলে দিয়েছি। তাই বলারও অবাধ সুযোগ, লেখারও অনেক সুযোগ। শুধু একটি কথা বলবো, মানুষের জন্য যেটি কল্যাণকর সেটি করা দরকার। সেদিকে আপনারা সাংবাদিকরা খেয়াল রাখবেন, সমালোচনা করবেন, তবে সেখানে যাতে এমন কিছু না হয় যে মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত না হয়, সেদিকে খেয়াল রাখা দরকার। 24 সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় লাগোয়ার্ডিয়া ম্যারিয়েট হোটেলের বলরুমে ভার্চুয়ালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রদত্ত প্রবাসী নাগরিক সংবর্ধনা সমাবেশের পর সেখানে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হন শেখ হাসিনা। জাতিসংঘে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস নূর এলাহি মীরার সমন্বয়ে প্রধানমন্ত্রীর উপসহকারী প্রেস সেক্রেটারি মিয়া মোহাম্মদ হাসান জাহিদ তুষারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, নিউ ইয়র্কের নিজস্ব ভবনে বাংলাদেশের কনসাল জেনারেলের অফিস স্থাপনের পরিকল্পনা রয়েছে। নিশ্চয়ই শীঘ্রই তার বাস্তবায়ন ঘটবে। শেখ হাসিনা প্রবাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেছেন, যারা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি আর কল্যাণ চায় না, তারাই বিদেশে বসে সংঘবদ্ধভাবে অপপ্রচার চালাচ্ছে। এহেন অবস্থার বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকতে হবে। গত 12 বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ধারা বিবরণী, মানুষের জীবনমানের পরিবর্তন সাধিত হওয়ার ঘটনাবলী বেশি করে প্রচার করতে হবে। শুরুতেই বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার শেখ হাসিনাকে প্রবাসের গণমাধ্যম কর্মীগণের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এসডিজির অগ্রগতিতে অসাধারণ অবদানের জন্য জাতিসংঘের অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। তারা অবতরণের অনুমতি প্রদানে গড়িমসি করে আসছিল। আপনি যেভাবে চ্যালেঞ্জ দিয়ে পদ্মা সেতু নির্মাণ করেছেন, একইভাবে বিমান জেএফকে অবতরণ করিয়েছেন, আপনি এনেছেন। এই জন্য প্রবাসীদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। একই সাথে আমি প্রবাসের গণমাধ্যম সহ সর্বস্তরের সংবাদ কর্মীদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যে এইবারও আপনি বাংলাদেশের জন্য আরেকটা মুকুট অর্জন করেছেন। টেকসই উন্নয়ন কার্যক্রমে বিশেষ অবদানের জন্য এই ধন্যবাদ। আর একটি বিষয় আমার প্রশ্ন নয়, মাননীয় প্রধানমন্ত্রী, আমি একটা নিবেদন রাখি, আর আগেও বলেছি, আপনি নিশ্চয়ই মনে করতে পেরেছেন যে নিউ ইয়র্কে নিজস্ব ভবনে একটা কনসুলেট অফিস করা, যেখানে একটি বড় ধরনের মিলনায়তন থাকবে। এই যে আজকে সমাবেশ, এই জন্য বিপুল অর্থ ব্যয় করতে হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে। যদি মিলনায়তন থাকতো তাহলে এটা লাগতো না। সেই জন্য আমি আপনার কাছে অনুরোধ জানাবো যে নিজস্ব ভবনে বাংলাদেশ কনসুলেট স্থাপনের যে একটা পরিকল্পনা আপনার ছিল, সেটা এখন কি অবস্থা? ধন্যবাদ মাননীয়।
একই সাথে জেএফকে এয়ারপোর্টে লাল সবুজের পতাকাবাহী বিমানের ফ্লাইট অবতরণ করার মধ্যে দিয়ে মার্কিন প্রশাসনের বড় একটি চ্যালেঞ্জ অতিক্রম করার মধ্যে দিয়ে নিউ ইয়র্ক রুটে শীঘ্রই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু হবে বলে প্রবাসীরা আশা করছেন প্রধানমন্ত্রীর কাছে এ তথ্যটিও অবহিত করেন। এর আগে হোটেল থেকে ভার্চুয়ালে প্রবাসীদের সংবর্ধনা সমাবেশে শেখ হাসিনা টানা ৬২ মিনিটের বক্তব্যে অদম্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী বিবৃত করেন। বাংলাদেশের আন্তর্জাতিক ইমেজ মহিমান্বিত করতে কিভাবে তিনি ভারসাম্য কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছেন তাও ব্যক্ত করেছেন। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা চলছে বলেও উল্লেখ করেছেন শেখ হাসিনা। বিএনপি জামাত জোট সরকারের আমলে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করার কথা স্মরণ করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে মানুষের সামগ্রিক কল্যাণের কাজ করে, আর বিএনপি ক্ষমতায় গিয়ে ব্যক্তি স্বার্থে হরিলুট চালিয়েছে, এতিমের টাকা মেরেও খেয়েছে। শেখ হাসিনা বলেন, করোনার চিকিৎসা সামগ্রীর জন্য অনেক প্রবাসী মার্কিন প্রশাসনে দেন দরবার করেছেন, এজন্য সকলকে ধন্যবাদ দিচ্ছি। শেখ হাসিনা বলেন, আমি একটা কথা বলবো, আমাদের প্রবাসী যারা তারা কিন্তু বাংলাদেশে এখন বিনিয়োগ করতে পারেন, শুধু আমেরিকাই করবে তা নয়। আমাদের প্রবাসী আমেরিকানরা যতদূর পারেন বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন। অনুষ্ঠানে নানা প্রশ্নের জবাব দিতে গিয়ে শেখ হাসিনা ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের শিকার হওয়ার কথাও বলেন। তিনি বলেন, জাতির পিতাকে সপরিবারে হত্যার পর ৬ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরলে তার জীবনের ওপর শঙ্কা থাকলেও তিনি কখনো থেমে থাকেননি। এই সংবর্ধনা সমাবেশ নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিবদমান গ্রুপগুলো নিজ নিজ পছন্দের ভেন্যু ভাড়া করেছিলেন। সবকিছুর নিরসন ঘটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপের মধ্যস্থতায়। অবশেষে সংগঠনের বিদায়ী সভাপতি ড সিদ্দিকুর রহমানের ভাড়া করা মিলনায়তনেই সমাবেশ হলো এবং অপর গ্রুপগুলোর নেতাকর্মীরাও এসেছিলেন।